আমরা সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি যে একজন ভালো শিল্পী হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হয়। গতকাল আমরা প্রিন্সের স্পেশাল স্ক্রিনিংয়ে মেগাস্টার শাকিব খানের যে গেস্টার দেখলাম, তার কথাবার্তাগুলো তিনি যেভাবে দর্শকের সামনে বললেন, আপনারা ভাবতে পারছেন একটা সিনেমার টিম কম সময় পাবার জন্য সিনেমার মধ্যে বেশ কিছু টেকনিক্যাল ফল্ট ছিল। এটার জন্য মেগাস্টার শাকিব খান নিজে ডিরেক্টর, প্রডিউসার এবং তার টিম, প্রিন্স টিম সবার তরফ থেকে দর্শকের কাছে সরি চাইছেন। মেগাস্টার শাকিব খান সরি চাইছেন যে মানুষটার নামে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন চলে, যে মানুষটার নামে গতকাল রাত্রি 12টা পর্যন্ত শতাধিক ক্যামেরা বসেছিল, যে মানুষটার একটা নামে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিলে যেতে পারে, সেই মানুষটা দর্শকের সামনে এসে সরি বলছেন। কারণ সময়ের অভাবের কারণে প্রিন্স যেরকমটা হতে পারত সেরকমটা হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। গতকাল আসলে এত রাত্রিবেলায় এই স্পেশাল স্ক্রিনিংয়ের পরে মেগাস্টার মিডিয়ার সামনে এসেছিলেন, অনেকটা রাত হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই তখন আর ভিডিও বানানো হয়নি। আজকে সারাটা দিন আমরা এই বিষয়ের গতকাল যেগুলো হলো আর কি, মেগাস্টারের যে কথাবার্তাগুলো, সেগুলো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। আগে আমার কথা না শুনে আমরা আরেকবার রিকল করে নিই গতকাল মেগাস্টার শাকিব খান কি বলেছিলেন। চলো, আমি পাশে স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, আমরা দেখি। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিং এর যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। কারণ প্রিন্স দিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে না, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটা কথা বলছে, বা কালার, সময়ের দরকার, বাট সময়টাই ছিল না। বুঝতে আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে প্রিন্স রিলিজ দেওয়ার পর। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। আমার ডিরেক্টর বলবো কি অকপট স্বীকারোক্তিটা শুধু ভাবুন। এইরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ, এরকম একজন নিট অ্যান্ড ক্লিন শিল্পী, যিনি এরকম ওপেন স্বীকার করতে পারেন যে হ্যাঁ, সময়ের অভাবে আমরা সিনেমাটাকে যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে দর্শকের কাছে উপস্থাপন করতে পারিনি। নির্মাতা আবু হায়াত মাহমুদ সময়ের অভাবে সেটাকে উপস্থাপন করতে পারেননি, এবং মেগাস্টার শাকিব খান বলছেন যে এতটাই জটিলতা হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটা নিয়ে, যে পুরো 3 মাস শিডিউল জটিলতা, ভিসা প্রবলেম, টিম ইন্ডিয়ায় যেহেতু রেকি করেছিল, ইন্ডিয়াতে পারমিশন না পাবার জন্য পুরো গোটা 3টে মাস, যে সময়টা আসলে সিনেমাটা তৈরি হবার কথা ছিল সেই সময়টাতেই টিম কাজে লাগাতে পারেনি। এবং মেগাস্টার শাকিব খান এটাও বলছেন যে নেক্সট টাইম যেন প্ল্যান এর সঙ্গে সঙ্গে প্ল্যান বিও ভেবে রাখা হয়, এটা ডিরেক্টর এবং প্রডিউসারদের কাছে তিনি বলছেন। তো কি অমায়িক একজন মানুষ, সিরিয়াসলি আপনারা বলুন তো, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেছিল প্রিন্সে?
মেগাস্টারের পারফরমেন্স নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলেনি, তাহলে তার কি দায় পড়েছিল যে দর্শকের সামনে এসে তিনি নিজে সরি বলবেন? কারণ তিনি নিজে প্রিন্সের একটি অংশ, তিনি নিজেকে অংশ বলে ভাবছেন, যে কারণে তিনি নিজে দর্শকদের সামনে এসে সরি বলছেন। বাপরে বাপ, প্রচণ্ড অমায়িক একজন মানুষ। তো এই মানুষটার ফ্যান হয়ে আমরা সাকিবিয়ানরা নিজেদেরকে ধন্য বলে মনে করি। অনেক মেগাস্টার হয়তো আছেন, ডেফিনেটলি তারা স্ব জায়গায় অনেক উপরে, কিন্তু এরকম অকপট স্বীকারোক্তি আমি অনেক কম মেগাস্টারদের করতে দেখেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? মেগাস্টারের কথাগুলো গতকাল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।